সীমান্ত এলাকার তর্তিপুর গরুর বাজারে আজকে তুলনামূলকভাবে পাটি অনেকটাই কম ছিল, যে কারণে গরুগুলো কিন্তু সোল্ড আউট হয় নাই। মানে যে পরিমাণে আর কি বাজারজাত হয়েছিল সে পরিমাণে আসলে এই গরুগুলো সোল্ড হয় নাই বা বেচাকেনা হয় নাই। তো গরুর দাম দেখা যাচ্ছে যে আগামীর হাটের চাইতে অনেকটাই কম ছিল এবং ক্রেতা শূন্যতাই কিন্তু আজকের হাটটি বিশেষ করে ছিল। তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। চাইলে আপনারা আগামীকালও গরুগুলো কেনার জন্য চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে। বুধবার থেকে শুরু করে যে কোনো দিন আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল পরিবার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায়, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট, যে হাটটির নাম তর্তিপুর। এবং এই হাটটি আজকে চলমান ছিল, আজকে 19/5/2026 রোজ মঙ্গলবার। আমরা কিন্তু অবস্থান নিয়েছিলাম আমাদের তর্তিপুর গরুর বাজারে এবং আমরা সারাটা দিন কিন্তু এই হাটের বাজারটিতে গরুগুলোর দাম আসলে যাচাই বাছাই করার চেষ্টা করেছি এবং কেমন দামে গরুগুলো বেচা কিনা হইলো মূলত সেটা কিন্তু দেখার চেষ্টা করছিলাম। তো আজকের বাজারে কিন্তু গরু তেমন সোল্ড হয় নাই, মানে 100 ভাগের 1 ভাগও সোল্ড হয় নাই এবং ক্রেতা অনেক কম ছিল। যারা আগামীতে গরু কিনে নিয়ে গেছে তারা কিন্তু অনেকটাই বেশি দাম দিয়ে কিনে নিয়ে গেছে। আমি কিছুদিন আগেও বলেছিলাম বোল্ডার 60,000 টাকা মন করে বেচা কিনা হচ্ছে, তবে আজকের বোল্ডারের বাজার কিন্তু 35,000 টাকা মনে চলে আসছিল এবং 35,000 টাকা থেকে দেখা যাচ্ছে যে 38-এর মধ্যেই বোল্ডার গরুগুলো কেনা যাচ্ছিল। তো যারা গরু কিনতে আসবেন আর সময় নেই, আগামীকাল বুধবার চাইলে আসতে পারেন। দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার আসতে পারেন, বৃহস্পতিবারে বর্ডার এলাকার মনোকষার গরুর হাটটি চলমান থাকবে। মনোকষার গরুর হাটটি কিন্তু একদম বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে এবং সেই বাজারে কিন্তু অসংখ্য গরু বাজারজাত হয়, যেগুলো হচ্ছে যে লোকাল গৃহস্থের, এবং গৃহস্থের গরুগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। আর আমাদের তত্ত্বপুর হাট কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের সবচাইতে বড় হাট হিসাবে এটিকে নিতে পারেন, বিশেষ করে কুরবানি উপযোগী গরু এবং আদার্স গরুগুলোর জন্য আমাদের তত্ত্বপুর হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি হাট। এখানে দেখছেন অনেক হাই প্রাইসের গরু এবং হেভি ওয়েটের গরুগুলো এখানে কিন্তু রয়ে গেছে। তো আমি যা বুঝলাম যে আজকের বাজার কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই খারাপ ছিল এবং যারা গরু কিনতে আসছে তারা কিন্তু সোনাই সোহাগা পেয়ে গেছে এবং গরুর দামগুলো মোটামুটি আসলে কম ছিল। তবে গরুর দাম কম ছিল, এখানে গাড়ি ভাড়াটার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বাড়তি, এবং গাড়ি ভাড়া কত বাড়তি সেটা না হয় নাই বললাম। আপনারা আসবেন, দেখবেন, গরুগুলো কেনার চেষ্টা করবেন। অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো মোটামুটি কম দামে বেচা কিনা হয় এবং কম দামে গরুগুলো আল্লাহর রহমতে কিনে নিতে পারবেন। তো যারা গরু কম দামে কিনতে চাচ্ছেন বা কিনবেন, এই ধরনের ইন্টেনশন আছে, আর লেট না করে চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর বাজারে, যেটি শনিবার মঙ্গলবার তো না, এখন ডেলি গরু কিন্তু বাজারটিতে থাকবে। কারণ আজ যেহেতু সময় নেই আমাদের এখানে, হয়তো বা মঙ্গলবার হাট আর শনিবারের হাটটাই হয়তো বা শেষ হাট হয়ে যাবে। এখন মঙ্গলবারে হয়তো বা 2-4টা যদি পার্টি আসে বাইরে, যারা কুরবানি উপযোগী গরু চাচ্ছেন, বিশেষ করে বোল্ডার এবং হেভি ওয়েটের ষাঁড় গরুগুলো, আজকে দেখা যাচ্ছে 8 মণ, 9 মণ, 10 মণ, 12 মণ, 13 মণের ষাঁড় গরুগুলো ছিল, কিন্তু তুলনামূলকভাবে বেচা কিনা কিন্তু ছিলই না। আর যে মনের বিষয়টা রয়েছে আজকে কিন্তু টোটালি মন আকারেই কিন্তু আমি যেটা দেখলাম যে গরুগুলো আর কি বিক্রি হলো। তবে হ্যাঁ, এতটুকু আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি যে আগামীর যে বাজারটা থাকবে সেটা কেমন যাবে না যাবে তা জানি না। তবে আজকের বাজারে যারা গরু কিনেছে তারা কিন্তু আগামীর শনিবারের হাটের চাইতে না হলো 10, 15, 20 হাজার টাকা পর্যন্ত পার পিসে সুবিধা পেয়েছে। তো যারা আগামীতে গরু কিনে নিয়ে গেছে তারা তো তারাও ভালো কিনেছে মাশাআল্লাহ। আমরা সবার জন্য বা সকলের জন্য দোয়া করি যাতে সবার কিন্তু ব্যবসাটা ভালো হয়। তবে আজকের বাজারটা কিন্তু বাইরের মানুষের জন্য পুরোপুরিভাবে উপযোগী একটি বাজার ছিল। কারণ আমি আবারও বলছি, গরুগুলো 100 ভাগের 1 ভাগও সোল্ড হয় নাই এবং বেচা কিনা হয় নাই। গরুগুলো নিয়ে দাঁড়াইছিল, ক্রেতারা কিন্তু জাস্ট হতাশ হয়ে বিক্রেতাদের মুখের দিকে চেয়ে রয়েছিল। কিন্তু বিক্রেতাদের যে অ্যাক্টিভিটিস বা বিক্রেতাদের যে মুভমেন্ট বাজারের মধ্যে, সেটা কিন্তু আসলেই চোখে পড়ার মতো ছিল না। যে কারণে আমার কাছে মনে হয় যে আজকের বাজারটি খুব ডাউন গেছে এবং 2-4 জন মানুষ কিন্তু আমাদের রেফারও ছিল এবং তারা বললো আলহামদুলিল্লাহ তারা কিন্তু গরু মোটামুটি যা বললো যে তারা কম দামেই কিন্তু আসলে গরুগুলো কিনেছে।
তো যারা আসলে এই কম দামেই গরুগুলো কিনতে চাচ্ছেন, নিঃসন্দেহে চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর বাজারটিতে। তো ভিডিওটিকে শেয়ার করবেন, পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাকে অনেক উপকৃত করবে আমাদের এই তর্তিপুর হাটে আসার জন্য। আমাদের তর্তিপুর হাটে ব্যাংকিং এবং আদার্স ফ্যাসিলিটি সব কিছুই রয়েছে। কারো যদি ব্যাংকিংয়ের সুযোগ সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকাগুলো অবশ্যই নিতে পারবেন খুব সহজে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন। বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম আমি অবশ্যই বলবো, কিন্তু আজকে ছিল 19/5/2026 আমাদের তর্তিপুর বাজারটি চলমান, এবং আমাদের তর্তিপুর বাজারটি কিন্তু আজকে খুবই লক্ষণীয় ছিল এবং দেখার মতো বাজার ছিল। আর বিশেষ করে বাইরে থেকে যারা আসছিল তারা কিন্তু আজকে খুবই আনন্দিত ছিল, কারণ আজকের বাজারে ক্রেতা অনেক কম ছিল কিন্তু গরুর আবির্ভাব অনেক বেশি ছিল, যে কারণে মূলত গরুগুলোর দাম আসলে যদি সত্য কথা বলতে চাই, আগামীর হাটের চাইতে যে হাট গত হয়ে গেছে সেই হাটের চাইতে অনেকটাই গরুর দাম কম ছিল। ইভেন হচ্ছে যে পার পিস অনুযায়ী, বাজেট অনুযায়ী কিন্তু 10 থেকে 5-7 হাজার, 10,000, 15,000 টাকা পর্যন্ত কিন্তু পার পিসে গরুর দাম কম ছিল। তো যারা এখনও মনে করছেন যে আমাদের এখানে গরু নেই, আমাদের এখানে হিউজ গরু ভাই, আপনি কিনতে পারলেই হইল। আপনি কি নেবেন? ষাঁড় নেবেন, আবাল নেবেন, বোল্ডার নেবেন, যা নেবেন তাই আছে। এবং কুরবানির জন্য বেস্ট এবং হাত কাঁপানো গরুগুলোই কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় এই তর্তিপুর বাজারে রয়েছে। এবং আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের বাজারগুলোতে, আপনারা চাইলে আসতে পারেন। আজকের বাজারে তো গরুর দাম মোটামুটি কমই ছিল, বিশেষ করে মোটামুটি বলতে ভালোই কম ছিল, এবং মাংসের রেটে বলা যায় যে গরুগুলো বেচা কিনা হয়েছে। তবে ছোট গরুগুলো, বিশেষ করে যেগুলো 2-2.5 মণ, এই গরুগুলোর দাম কিন্তু কম ছিল না। এই গরুগুলো দাম কিন্তু স্বাভাবিকই ছিল এবং যেমন বেচা কিনা হয় তেমনই ছিল। তবে 3.5 মণ থেকে 4 মণ, 5 মণ, আর যেগুলো আরও বেশি বড় গরু 8 মণ, 6 মণ, 7 মণ, 8 মণ, 9 মণ, এই গরুগুলো তো আসলে বেচা কিনা হয় নাই বলে চলে। এই গরুগুলো সোল্ডই হয় নাই। এছাড়া লটের গরুগুলো দেখা যাচ্ছে যে লটেই রয়ে গেছে। আসলে লটের গরুগুলোতে থাবা পড়ে নেই, চাটচুট করে থাবা পড়ে বাজারে। আজকে সেই রকম কোনো কিছুই আমরা লক্ষ্য করতে পারি নাই আমাদের তর্তিপুর বাজারটিতে। তবে গরু অসংখ্য ছিল, এবং যে হাট গত হয়ে গেছে, শনিবারের যে গত হাট চলে গেছে, সেই হাটের চাইতেও দেখা যাচ্ছে যে অনেক পরিমাণেই গরু কিন্তু আজকের মঙ্গলবারে বেশি ছিল। তো যারা গরু কেনার কথা ভাবছেন বা কিনবেন, এখনও লেট করছেন, আপনারা ভিজিট করে ফেলেন আমাদের বাজারটিতে। তবে আপনারা এখন এসে গরুগুলো কম দামে কিনতে পারবেন কি না পারবেন তা জানি না, তবে কালকের পরের দিন থেকে বলা যাবে, কারণ এই গরুগুলো রাজশাহী সিটি হাটে কালকে যাবে, এবং রাজশাহী সিটি হাটে যদি পর্যাপ্ত পরিমাণ সোল্ড হয় তাহলে হয়তোবা গরুগুলোর দাম বাড়তি পর্যায়ে যেতে পারে। আর যদি সোল্ড না হয় তাহলে আমাদের এখানে এই যে বলি না যে ভাই পানির দামে গরু, তো পানির দামে গরু হয়ে যাবে। এটা নিশ্চয়তা বা এটা আপনারা লিখে রাখতে পারেন, কারণ আমাদের এখানে এখনও অসংখ্য গরু রয়েছে যেগুলো আসলে আমাদের এলাকাতে এই গরুগুলোর চাহিদা নেই, এবং আমাদের এলাকার মানুষগুলো এত বড় বা এত সুস্থ, এত সুন্দর গরু কখনো কুরবানি দেয় না। সুন্দর কুরবানি দেয় কিন্তু এত বড় গরু কখনো কুরবানি আসলে দেয় না। তো যারা ভাবছেন যে কুরবানি দিবেন, বা নিজের জন্য হোক বা ব্যবসার জন্য হোক, বাংলার বাজারে এবং বাংলাদেশের প্রত্যেকটা বাজারে কিন্তু এবার মোটামুটিভাবে গরুর দাম বৃদ্ধি পেতে পারে আর গরুর দাম বাড়তি পর্যায়ে যেতে পারে। তো যারা ভাবছেন যে গরু কিনবেন বা এখনও কিনেন নাই, তারা আর লেট না করে চলে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর বাজারে। আমি কিছুদিন আগেও আপনাদেরকে বলেছিলাম, কিছুদিন আগে বলতে ভুল হবে, গত পরশু দিনও আমি আপনাদেরকে বলছি ভাই আমাদের এইখানে বোল্ডার গরুগুলো 60,000 টাকা মনে কিনা যায় না। আজকে 35,000 টাকা মনে কি গরুগুলো কিনবে, সেই মানুষটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে হ্যাঁ, এদের হাতে সময় আছে, অপশন আছে। এই গরুগুলো যে একবারে ফেলে বিক্রি করবে তা না, কারণ রাজশাহী সিটি হাট কেমন যায়, এবং এই গরুগুলো কিন্তু কালকে রাজশাহী সিটি হাটে যাবে, এবং রাজশাহী সিটি হাটের বাজার যদি খারাপ চলে যায় তাহলে নিঃসন্দেহে আমাদের এলাকাতে ভিজিট করে গরুগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন। তারপরও কিছু সতর্কতা আপনাদেরকে আমরা করে দিতে চাই। সিজনাল ব্যবসা হচ্ছে একটা জুয়ার মতো, এবং জুয়ার চাইতেও খুবই বাজে একটা জিনিস সিজনাল ব্যবসা। আসলে আপনারা ইন্টেনশন ভালো কিছু করেন যে কুরবানির জন্য আপনারা ব্যবসা করবেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, তবে এই ব্যবসাটাকে হালাল করেছে
আর এই গরুর ব্যবসাটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এই গরুর ব্যবসাটা যদি আপনি দেখতে যান, ঘরে ঘরে এখন কিন্তু গরুর ব্যবসায়িক পেয়ে যাবেন খুব সহজে। ঘরে ঘরে খামারি, ঘরে ঘরে গরুর ব্যবসায়িক, এবং বিভিন্ন জায়গা থেকে। আগে দেখতেন যে আপনি উত্তরবঙ্গ থেকে গরু কিনে নিয়ে আসছেন, উত্তরবঙ্গ থেকে গরু কিনে নিয়ে আসার পরে আপনারাই গরুগুলো বিক্রি করেছেন আপনাদের বাজারে। কিন্তু উত্তরবঙ্গের মানুষগুলো এখন কী করে, নিজেরা গরু বিক্রি করে আপনাদের কাছে, আবার বিক্রি করার পরে দেখা যাচ্ছে যে হাটের 5-6 দিন আগে তারা নিজেরাও গরু নিয়ে চলে যায়। এবং এরা তো গরু নিয়ে যায়, এদের তো গরুগুলো কম দামে কেনা থাকে, এরা কম দামে যখন ছেড়ে দেয় তখন যারা আর কি আমাদের এলাকাগুলো থেকে কিনে নিয়ে যায়, তাদের দ্বারাতে গরুগুলো বিক্রি করা খুব ডিফিকাল্ট হয়ে যায় বাইরের মানুষের। সীমান্ত এলাকার তর্তিপুর বাজারে ছিল না আজকে ক্রেতা, যে কারণে গরুগুলোর দাম অনেকটাই ছিল কম। 19/5/2026 এবং মঙ্গলবারের বাজারে খুবই ক্রেতা শূন্যতাই কিন্তু বাজারটি ছিল, এবং গরুগুলোর দামও কিন্তু অস্বাভাবিকভাবেই কিন্তু আজকে কমে বেচা কিনা হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরো বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের তত্ত্বপুর গরুর বাজারে। আজকে 19/5/2026 আমরা সারাটা দিন ছিলাম কিন্তু তত্ত্বপুর গরুর বাজারটিতে, এবং আমরা সারাটা দিন এই বাজারটিকে পর্যবেক্ষণ করলাম যে আসলে গরুর দামগুলো মোটামুটি কেমন ছিল। তো আজকের বাজারে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে গত শনিবারের চাইতে অনেকটাই গরুর দাম কম ছিল, এবং ক্রেতা অনেকটা কম থাকার কারণে কিন্তু গরুগুলো সেই রকমভাবে সোল্ড হয় নাই। তবে দেখা যাচ্ছে যে ঈদের হাট হিসেবে যে যত হাটগুলো গত হয়ে গেছে, আজকের হাটটি সবচাইতে অনেক এবং সবচাইতে বেশি বড় ছিল, এবং অনেক বেশি বড় ছিল। আর গরুর বাজারটিতে কিন্তু গরুর যে বেচা কেনার সংখ্যাটা, সেটা কিন্তু একদম 0%-এ নেমে আসছে। দেখা যাচ্ছে যে গত শনিবারে প্রায় 200 থেকে 250 গাড়ি লোড গেছে, কিন্তু আজকের বাজারে দেখা যাচ্ছে যে 40 থেকে 50 গাড়ি, মেবি সামথিং এরকম কিছু হতে পারে। তার মানে কতটা গরু কম দামে বেচা কিনা কতটা গরু কম বেচা কিনা হয়েছে ভাবতে পেরেছেন? এছাড়া এই বাজারটিতে এখনও রয়ে গেছে হেভি ওয়েটের, এবং কোয়ালিটির কথা যদি বলি তো কিছু যারা এখানকার লোকাল ব্যবসায়িক রয়েছে, তারা কিন্তু কিছু কোয়ালিটি সম্পন্ন গরুগুলো ধরে রাখছিল যে আজকের বাজারে হয়তো বা তারা একটা ভালো ফিডব্যাক বা ভালো একটা দামের বা ভালো একটা লাভের আশা করেছিল, কিন্তু সব কিছুই কিন্তু ধুলার সাথে মিশে গেছে। মোটামুটি আজকের বাজারে এক কথায় বলতে গেলে গরু কেনার মতো বাজারটি ছিল। এবং এই গরুগুলো যদি এখন কিনে রাখাও যায়, কুরবানিতে যদি বিক্রি না হয়, কাটাই রেটেও যদি বিক্রি করা যায়, তো আমার কাছে মনে হয় না যে একটা তো লস হবে। প্রত্যেকটা গরুতে কাটাই রেটে বিক্রি করতে গেলে 4 মণ থেকে 3.5 মণের উপরের গরুগুলো যদি কিনে, তো প্রত্যেকটা গরু যদি কাটাই করে বিক্রি করে, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসবে। তবে যাই হোক, আগামীকাল কেমন গরুর বাজার থাকবে তা জানি না। তবে সুযোগ রয়েছে, হিউজ পরিমাণ গরু রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে, গরুগুলো বেচা কেনা হয় নাই। আপনারা চাইলে এই সুযোগটাকে কাজে লাগাবেন কি লাগাবেন না তা জানি না, তবে হ্যাঁ, এই সময়টাকে কাজে লাগিয়ে চেষ্টা করে দেখতে পারেন আপনার ভাগ্যে কী আছে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, সিজনাল ব্যবসা হচ্ছে পুরোপুরি জুয়ার একটা ব্যবসা, এবং এটা হচ্ছে যে জুয়ার চাইতেও খারাপ একটা ব্যবসা যারা সিজনাল ব্যবসা বিশেষ করে করে থাকে। কারণ বাজার ভালো হইলে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ, বাজার যদি খারাপ যায় ভাই, আপনার কোনো কিছু করার নেই। দেখেন যে আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা বাজার থেকে কিন্তু আপনারা গরুগুলো কিনে নিয়ে যান, হয়তোবা কখনো ডাউন থাকে, কখনো হয়তোবা দেখা যাচ্ছে যে হাই থাকে। তবে এই উত্তরবঙ্গের মানুষগুলো আহামরি খুব লস করে না গরু বেচা কিনা করে। তবে হ্যাঁ, লস কারা খায়? যারা দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে গরুগুলো কেনার জন্য আসে, এবং কেনার পরে দেখা যাচ্ছে তার বাজার ডাউন হয়ে যায়। প্রয়োজনের চাইতে গরু যখন বেশি হয়ে যায় মার্কেটে, তখন কিন্তু গরুগুলোর দাম অনেকটাই কমে যায়। এছাড়াও কিছু নিউ কামার্স রয়েছে বা নিউ বিজনেস যারা স্টার্ট করছে, তাদের কারণেও বাজারগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় ডাউনফল খেয়ে যায়। তবে যাই হোক, আমরা চাই যে এবার যারা গরু কিনেছে, আমরা সকলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন সকলেই একটা ভালো অ্যামাউন্ট পাই, এবং ক্রেতা বিক্রেতা সকলেই যেন খুশি থাকতে পারে, এবং খুশি খাসালে থেকেই কিন্তু যেন এবার সকলেই কুরবানি গরু ক্রয় করতে পারে। তো যাই হোক, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটিকে পারলে শেয়ার করে দেবেন, পেজটিকে ফলো করে দেবেন। আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে আমাদের তত্ত্বপুর হাট এবং আমাদের আদার্স অনেক জায়গাগুলো সম্পর্কে হয়তোবা আমাদের মতো করে ধারণা দেই। অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমাদের ভুল ত্রুটি পান। তো
তবে একটি কথাই বলবো, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই হাটটির সম্পর্কে জানানোর। তবে হ্যাঁ, আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে দামের যে ক্লিয়ারেন্সটা সেটা কখনো করা হয় না, কারণ এক একটা গরুর এক এক রকম প্রাইস হয়, যে কারণে আসলে এই গরুগুলোর